হাই স্টুডেন্টস, আজকে আমরা এখন প্লান্ট গ্রোথ রেগুলেটর আমরা প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা পড়ছি। ফার্স্ট ক্লাস আমাদের করেছি। ওকে, ফার্স্ট ক্লাসটা হয়ে গেছে। যারা তোমরা এই চ্যাপ্টারের প্রথম ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখো, প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টার পেয়ে যাবে। সেখানে ফার্স্ট ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখলে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সেই জন্য প্রথমে ওটা দেখে নাও, তারপরে এই প্লান্ট গ্রোথ রেগুলেটরস আজকে যেটা উদ্ভিদ হরমোন সেকশন আমরা এখান থেকে পড়বো। ওকে, আর যারা তোমরা নিটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, ক্লাস 11th অ্যান্ড 12-এর এনসিইআরটির অনেক চ্যাপ্টারের ভিডিও অলরেডি আপলোড করা আছে। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো, যেই চ্যাপ্টারগুলো তোমরা এখনও ভালোভাবে প্রিপেয়ার্ড করতে প্রস্তুত করতে পারোনি, সেই চ্যাপ্টারগুলো তোমরা দেখে তোমাদের ডাউটগুলো দূর করতে পারো এবং বিভিন্ন যে টপিকের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো। ওকে, আশা করি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকার পাবে। ওকে, তো এবং যারা নতুন এসেছো আমার চ্যানেলে, প্রথমে বলবো যে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, আমাকে এভাবে কোঅপারেট করো আর অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি না। ওকে, সো নেক্সট আজকে আমরা তাহলে প্লান্ট গ্রোথ রেগুলেটরস থেকে শুরু করছি এখন। ওকে, এখানে প্লান্ট গ্রোথ রেগুলেটর বলতে আমাদের কোনগুলো বোঝায়? উদ্ভিদ হরমোনগুলো। ওকে, মাধ্যমিক লেভেলে তোমরা পড়েছো প্লান্ট গ্রোথ যে রেগুলেটর অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন, তাই কি না? তো মনে আছে অনেক, তারপর বেসিক অনেক কিছুই জানাও আছে। তাহলে এখানে এক্সট্রা যেসব জিনিস আছে আর বিশেষ যেগুলো কনসেপ্ট আছে সেগুলো আজকে আমরা ক্লিয়ার করব। দেখো কি বলেছে ক্যারেক্টারিস্টিক্স প্রথমে। দ্য প্লান্ট গ্রোথ রেগুলেটরস পিজিআরস দ্য স্মল সিম্পল মলিকুলস অফ ডাইভার্স কেমিক্যাল কম্পোজিশন। দে কুড বি ইন্ডোল কম্পাউন্ডস, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে IAA বলা হয়, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড মনে রাখবে। অ্যাডিনাইন ডেরিভেটিভস যে হরমোন হলো N6 ফরফুরাইল অ্যামিনো পিউরিন, যেটাকে কাইনেটিন আর হলো কাইনেটিন, এরা হলো অ্যাডিনিন ডেরিভেটিভস, এগুলো মনে রাখতে হবে। ওকে, ডেরিভেটিভস অফ ক্যারোটিনয়েডস থেকে যেসব তৈরি হয় সেটা হলো অ্যাবসিসিক অ্যাসিড আর হলো ABA। ওকে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। টারপিনস জাতীয় হরমোন হলো জিব্রেলিক অ্যাসিড, যে হরমোনটা G3। ওকে, জিব্রেলা ফুজি করে যে ছত্রাক থেকে ফাঙ্গি থেকে তৈরি হয়। ওকে, और গ্যাসিয়াস হরমোন হলো, আমরা জানি গ্যাসিয়াস হরমোন ইথিলিন। ওকে, যেটা হলো বিভিন্ন ফ্রুটসকে করাতে, পাকাতে সাহায্য করে, তাই কি না? সো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে কোন হরমোনগুলো কী জাতীয় পদার্থ থেকে তৈরি হচ্ছে, কোন তাদের সোর্সগুলো, উৎসগুলো কি। প্লান্ট গ্রোথ রেগুলেটরস আর ভেরিয়াসলি ডিসক্রাইব এজ এ প্লান্ট গ্রোথ সাবস্টেন্স, প্লান্ট হরমোনস और ফাইটো হরমোনস। আচ্ছা, প্লান্ট হরমোনকে বলা হয় কি ফাইটো হরমোনস, ফাইটো মানে প্লান্ট। দ্য পিজিআরস, আর সংক্ষেপে কী বলা হয়? পিজিআর। ওকে, প্লান্ট গ্রোথ রেগুলেটরস। ওকে, ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইন্টু 2 গ্রুপ। এই প্লান্ট গ্রোথ রেগুলেটর দুটো গ্রুপে ভাগ করা আছে, বেসড অন দেয়ার ফাংশন ইন এ লিভিং প্লান্ট বডি। তাদের ফাংশনের উপর ফাংশনের উপর করে নির্ভর করে। ওকে, ওয়ান গ্রুপ অফ পিজিআরস আর ইনভলভ ইন গ্রোথ প্রমোটিং অ্যাক্টিভিটিস। এক ধরনের হরমোন যেটা এক শ্রেণীর, সেটা হচ্ছে কি গ্রোথে প্রমোট করবে, বৃদ্ধিতে সাহায্য করে। গ্রোথ প্রমোটারকে বলতে কী কাজে? সেল ডিভিশন, সেল ইনলার্জমেন্ট, প্যাটার্ন ফরমেশন, ট্রপিক গ্রোথ, ফ্লাওয়ারিং, ফ্রুইটিং, ওকে, ফল তৈরিতে, তারপর হলো সিড ফরমেশন। এগুলো এই কাজগুলোর সঙ্গে যে হরমোনগুলো যুক্ত তাদের বলবো গ্রোথ প্রমোটিং প্লান্ট হরমোন। ওকে, দিস আর অলসো কল্ড প্লান্ট গ্রোথ প্রমোটার্স, প্লান্ট গ্রোথ প্রমোটার বলা হয় এদের। তাহলে এর মধ্যে এই প্লান্ট গ্রোথ প্রমোটার হরমোনের মধ্যে কে আসছে? অক্সিন, জিব্রেলিন অ্যান্ড হলো সাইটোকাইনিন। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই কনসেপ্টটা মনে রাখবে, এই কনসেপ্ট দিয়ে অনেক সময় কোশ্চেন হয়ে যাবে। ওকে, দ্য প্লান্ট গ্রোথ রেগুলেটরস আর আদার গ্রুপ প্লে ইম্পর্টেন্ট রোল ইন plants' response to
ওন্স অ্যান্ড স্ট্রেস অফ বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক অরিজিন। সো আরেকটা যে গ্রুপটা সেটা কি বলছে, দে আর ইনভলভ ইন দ্য ভেরিয়াস গ্রোথ ইনহিবিটিং অ্যাক্টিভিটিতে সাহায্য করে। এরা হচ্ছে বৃদ্ধিতে হচ্ছে কি বাধা দান করে, সাস এস ডরমেন্সি অ্যান্ড অ্যাবসেশন। এই যে ডরমেন্সি মানে সুপ্ত অবস্থাতে এটা, ওকে, আর হলো অ্যাবসেশন বুঝতে পারলো, বার্ধক্য যেটা, সেই এই দশাগুলো সৃষ্টিতে, ওকে, হ্যাঁ, তা সেগুলোকে বলবো আমরা কি, হ্যাঁ, এদের জন্য দায়ী, ডরমেন্সির জন্য আর অ্যাবসেশনের জন্য যেসব হরমোনগুলো দায়ী তাদের আমরা গ্রোথ ইনহিবিটিং বলবো, হরমোন বলবো, ওকে, বা ইনহিবিটর বলবো, গ্রোথ ইনহিবিটর অ্যাক্টিভিটি করছে, বুঝতে পেরেছো। দ্য প্লান্ট গ্রোথ রেগুলেটরস অ্যাবসেসিক অ্যাসিড, যে অ্যাবসেসিক অ্যাসিড এর এই গ্রুপের মধ্যে আছে, ওকে, যেটা গ্রোথ ইনহিবিটর অ্যাক্টিভিটির কাজ করে, ওকে। দ্য গ্যাসিয়াস, তারপর হলো গ্যাসিয়াস হরমোন ইথিলিন, এটাও এই গ্রুপের মধ্যে আছে, ওকে। তাহলে এখানে এই কনসেপ্টটা থেকে অনেক সময় কোশ্চিন হয়ে যায়, ওকে, বুঝতে পেরেছো। তাহলে দুটো গ্রুপ পাচ্ছি, একটা তো হচ্ছে গ্রোথ প্রমোট করবে গ্রোথকে, আর একটা হলো গ্রোথকে কী করে ইনহিবিট করবে। গ্রোথ প্রমোটারের মধ্যে কি আমরা যেটা জানি বেসিক যে উদ্ভিদ হরমোনগুলো, অক্সিন, জিবরেলিন আর সাইটোকাইনিন। আর গ্রোথ ইনহিবিটিংয়ের মধ্যে হলো অ্যাবসেসিক অ্যাসিড আর হলো ইথিলিন, ওকে, গ্যাসিয়াস হরমোন। এখন আমরা যেটা টপিক শুরু করছি, যেটা পড়বো সেটা হলো দ্য ডিসকভারি অফ প্লান্ট গ্রোথ রেগুলেটর। এই যে এখানে যে ডিসকভার যে হলো, আবিষ্কার হলো যে প্লান্ট হরমোন, তার একটু এখানে এক্সপেরিমেন্ট যেটা বিষয় দেওয়া আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট খুব, এখান থেকে প্রায় মানে অনেকবার কোশ্চেন এসেছে। ইন্টারেস্টিংলি দ্য ডিসকভারি অফ ইচ অফ দ্য 5 মেজর গ্রুপস of plant growth regulators have been accidentally. All these start with the observation of Charles Darwin and his son Francis. দুজন সায়েন্টিস্ট আছে, চার্লস ডারউইন আর হলো তার পুত্র হলো ফ্রান্সিস ডারউইন। when তারা একটা কাজ করছিল কিসের উপর, দে অবজার্ভ দ্যাট, তারা লক্ষ্য করে যে কোলিওপটাইল অফ দ্য ক্যানারি গ্রাস। কোলিওপটাইল কাকে বলি, যখন উদ্ভিদের যে কী বলবো, কোলিওপটাইল বীজ থেকে যে ফার্স্ট যে ইয়েটা বের হয় কি না, নরম অংশটা, ওকে, টিপ ডগা, ওকে, কোলিওপটাইল, তার যে একবারে উপরে যে ইয়েটা থাকে মাথাটা, সেটাকে কোলিওপটাইল, ক্যানারি গ্রাসেস, ওকে, ক্যানারি গ্রাসের যে কোলিওপটাইল রেসপন্ডেড টু অ্যান্ড ইউনিল্যাটারাল illumination by growing towards the light source phototropism. After a series of experiments, it was concluded that the tip of coleoptile was site of transmittable influence that caused the bending of the entire coleoptile. Auxin was isolated by Aven. তো এখানে এরা এক্সপেরিমেন্ট করেছিল প্রথমে চার্লস ডারউইন আর হলো ফ্রান্সিস ডারউইন। কী করেছিল এখানে দেখো, এই জায়গায় লক্ষ্য করে এটা একটা কোলিওপটাইল নেওয়া হলো, কোলিওপটাইল নিয়ে এটাকে কেটে দেওয়া হয়েছে। যে এক্সপেরিমেন্ট ইউজ ডেমনস্ট্রেটেড দ্য টিপ অফ কোলিওপটাইলের টিপটা ইজ দ্য সোর্স অফ অক্সিন, মানে সেখান থেকে কী হচ্ছে, অক্সিন তৈরি হচ্ছে, ওকে। অ্যান্ড আরও ইন্ডিকেটস দ্য ডাইরেকশন অফ লাইট, তো যেই দিকে লাইট পাচ্ছে সে সেই দিকে কী হচ্ছে, বেঁকে যাচ্ছে। সো এই এক্সপেরিমেন্টটা করে দেখেছিল, ওকে, বুঝতে পারলে। আর একটা জিনিস এখানে মনে রাখবে যে লাইটের হচ্ছে যেই দিকে লাইট পড়ে তার অপোজিট দিকে হচ্ছে অক্সিন কী হয়, তোমার অক্সিনটা সিনথেসিস হয়, বুঝতে পেরেছো, যেই দিকে শেড এরিয়া থাকে, ক্লিয়ার। তো শেড এরিয়ার দিকে লাইট যেদিকে পড়বে শেড এরিয়ার দিকে অক্সিজেন সিনথেসিস হবে, তো সেই দিকে গ্রোথটা কী হবে, বেশি হবে। ওই জন্য হচ্ছে যেদিকে লাইট সেই দিকে কী হয়, বেঁকে যায়। তো আমরা সাধারণত দেখেছো সিম্পল একটা এক্সপেরিমেন্ট, যে ঘরে যদি কোনো ঘরে জানলার পাশে যদি কোনো ধরো কী বলবো ফ্লাওয়ারিং প্লান্ট থাকে কি না, টবে যদি কোনো গাছ থাকে, দেখবে জানলার দিকে কী হয়, বেরিয়ে যায়। কারণ সেটা কি, যে প্লান্টের হরমোন, যে উদ্ভিদ হরমোন সিনথেসিসের জন্য কি লাইট দরকার, সো লাইটের দিকে সে চলে যায়, ওকে।
কিন্তু এইভাবে ধরো এইদিকে লাইট আসে, তাহলে যে অ্যাকচুয়ালি যে গ্রোথটা হচ্ছে কোন দিকে, বৃদ্ধি কোন দিকে বেশি হচ্ছে, এই সাইডে। ওকে, তাহলে সিনথেসিস যে হচ্ছে হরমোনটা শেড এরিয়ার দিকে হয়। ওকে, মনে রাখবে। And the tip of coleoptile was the site of transmittable influence that caused the bending of entire coleoptile. অক্সিন ওয়াজ আইসোলেটেড, আর অক্সিন যে আইসোলেট করেছিল যে F.W. ওয়েন্ট, এই একজন ছিলেন, বুঝতে পারলে তো, এটা সায়েন্টিস্ট একজন ছিল। এটা কোশ্চেন এসেছিল নিটে যে F.W. ওয়েন্ট এ হচ্ছে কি এই অক্সিনটাকে কী করেছিল ইনি, মানে অক্সিনটাকে আইসোলেট করেছিল কোলিওপটাইল থেকে। কার? ওট সিডলিংস। কোলিওপটাইল, হ্যাঁ, ছিল কার? ওট সিডলিংসের। ওকে, ওট গাছের, ওটের চারা গাছের থেকে। এটা শুধু মনে রাখবে বাস। নেক্সট পেজে চলে আসবো। নেক্সট পেজে যেটা দ্য বিকানি। ওকে, বিকানি হলো ফুলিশ সিডলিং বলা হয়। ডিজিজ অফ রাইস সিডলিংস, রাইস যে ধানের যে সব যে সিডলিংসগুলো, সেখান থেকে এই যে একটা বিকানি ডিজিজ তৈরি হয়, এটাকে ফুলিশ সিডলিং বলা হয়। ওয়াজ কোস্ট বাই ফাঙ্গাল প্যাথোজেন সৃষ্টি করে, এই যে জিব্রেলা ফুজিকোরই ই করোসোয়া reported the appearance of symptoms of the disease in rice seedlings when they were treated with sterile filters of the fungus. The active substance were later identified as gibberellic acid. তো এখানে জাস্ট মনে রাখবে, এগুলো মনে রাখতে হবে একটু। জিব্রেলা ফুজিকোরই, যেটা থেকে জিব্রেলিক অ্যাসিড তৈরি করা হয় ফাঙ্গাস থেকে, এটার ফার্স্টকে এটা করেছিল, আইডেন্টিফাই করেছিল এই যে সায়েন্টিস্টটা। ওকে, কোরোসোয়া। ওকে, জিব্রেলিক অ্যাসিডের, সো মনে রাখবে এটা। তারপরে হলো এফ স্কুক অ্যান্ড হিজ কোয়ার্কার অবজার্ভ দ্যাট ফর্ম দ্য ইন্টারনোডাল সেগমেন্ট অফ টোবাকো স্টেম দ্য ক্যালাস ক্যালাস কি এ মাস অফ আনডিফারেন্সিয়েটেড সেলকে বলা হয় ক্যালাস। proliferated only if in addition to auxin the nutrient medium was supplemented with one of the following: extracts of vascular tissue, yeast extract, coconut milk or DNA. দেখো এফ স্কুক যেখানে জাস্ট মনে রাখবে যে টোবাকো স্টেম থেকে যেই হরমোনটাকে করেছিল সেটা হলো তোমার কাইনেটিন। ওকে, সাইটোকাইনিন যে হরমোনটা। ওকে, ফার্স্ট সেটা হলো কোকোনাট মিল্কে দেখেছিল, যেখানে ডিএনএ থাকে। ওকে, এটা জাস্ট মনে রাখবে এফ স্কুক। অ্যান্ড দ্য মিলার লেটার আইডেন্টিফাই দ্যাট দ্য crystallized the cytokinin promoting active substance. এই সাইটোকাইনিন প্রমোটিং অ্যাক্টিভ সাবস্টেন্স একটা দ্যাট দে টার্ম, মানে এই টার্মটা করেছিল হলো মিলার। আর প্রথম যেটা হলো এফ স্কুক অ্যান্ড কোয়ার্কার, হ্যাঁ, ইন্টারনোডাল সেগমেন্ট যে টোবাকো স্টেমের ক্ষেত্রে এই জায়গাটা proliferated only if the addition of auxin the nutrient medium, মানে নিউট্রিয়েন্ট মিডিয়ামে যখন এডিশন করা হয়েছিল অক্সিন, সাপ্লিমেন্টেড ওয়ান অফ দ্য ফলোয়িং extract the vascular tissue, yeast extract, কোকোনাট মিল্ক। এই জায়গাটা হচ্ছে কী করেছিল এফ স্কুক। জাস্ট এগুলো একটু নামগুলো মনে রাখবে, তাহলে হয়ে যাবে। ওকে, কে কী কাজ করছে। তারপর ডিউরিং মিড 1960-তে 3 ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার্স যে গবেষক রিপোর্টেড দ্য পিউরিফিকেশন অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টারাইজেশন দ্য 3 ডিফারেন্ট কাইন্ড অফ inhibitor B, abscission 2 and dormin. Later all 3 were provided to be chemically identical. এগুলো কেমিক্যালি আইডেন্টিক্যাল ছিল সব তিনটাই। ওকে, মানে তিনটাই। ইট ওয়াজ নেমড, এগুলোকে নাম দিয়েছিল পরে কি অ্যাবসিসিক অ্যাসিড, যেটাকে স্ট্রেস হরমোন বলি আমরা। ওকে, তারপর হলো এইচ কজিন কনফার্মড দ্য রিলিজ অফ ভলাটাইল সাবস্টেন্স। এই এইচ কজিন হচ্ছে ভলাটাইল সাবস্টেন্স, হচ্ছে যে রেফিনিং অফ স্টোরড আনরিফাইড ব্যানানাস, এটা হলো ইথিলিনকে আবিষ্কার করে। ওকে, আইডেন্টিফাই করে ইথিলিন গ্যাসিয়াস যেটা হরমোন।
প্লান্ট হরমোন। ওকে, তো এখানে তোমাদের কি দেখো, এখানে জাস্ট তোমাদের একটু সায়েন্টিস্টগুলোর কে কী আইডেন্টিফাই করলো কোন হরমোনকে, সেটা জাস্ট মনে রাখতে হবে। ওকে, তাছাড়া এখানে আর কোনো কনসেপচুয়াল কোশ্চেন আসবে না। ওকে, এখন আমরা এক এক করে প্লান্ট গ্রোথ যে রেগুলেটর, ওকে, প্লান্ট হরমোনগুলো আমরা এক এক করে পড়ব। ফার্স্ট হলো আমাদের আছে অক্সিন। অক্সিন সম্পর্কে আমরা কী জানি? অক্সিন কথাটার অর্থ হলো, এটা একটা গ্রিক শব্দ যার অর্থ হলো গ্রো, বৃদ্ধি। ওয়াজ ফার্স্ট আইসোলেটেড, কোথায় এটা দেখা যায়? প্রথম হিউম্যান ইউরিনে। ওকে, অক্সিন সাপ্লাইড দ্য indole 3 acetic acid, যেটা ন্যাচারাল অক্সিন, and to other natural and synthetic compounds having certain growth regulating properties. They are generally producing by the growing apex of the stem and root. এটা সাধারণত কোথায় পাওয়া যায়? রুট আর হলো স্টেমে। ওকে, from where they migrated to the region of their action. Auxins like IA, indole acetic acid and indole butyric acid have been isolated from plants. ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড 2,4-D এগুলো হলো সিনথেটিক অক্সিড। ওকে, কৃত্রিম আর্টিফিশিয়াল অক্সিন বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 2,4-D যেটা আগাছানাশক, সিনথেটিক অক্সিন মনে রাখবে। তাহলে সিনথেটিক অক্সিন কোনগুলো আর হলো ন্যাচারাল অক্সিন কোনগুলো, এখানে কিন্তু কোশ্চেন আসবে। দিস অক্সিনস হ্যাভ বিন ইউজড এক্সটেন্সিভলি ইন এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার প্র্যাকটিস, ভেরি ইম্পর্টেন্ট, যে এগ্রিকালচার আর হর্টিকালচারে ব্যবহার করা হয়। দে হেল্প টু ইনিশিয়েট রুটিং ইন স্টেম কাটিং, এই যে স্টেম কাটিংয়ে অক্সিন ব্যবহার হয়, কোশ্চেনটা এসেছিলো। ওকে, অ্যান্ড অ্যাপ্লিকেশন উইডলি ইউজ ফর প্লান্ট প্রোপাগেশন। অক্সিন প্রমোট ফ্লাওয়ারিং, এই যে অক্সিন ফ্লাওয়ারিংয়ে সাহায্য করে, এটাও কোশ্চেন এসেছিলো নিতে। কার ক্ষেত্রে? ইন পাইন আপেলের ক্ষেত্রে। দে হেল্প টু প্রিভেন্ট ফ্রুট অ্যান্ড লিভ ড্রপ, এটা আর্লি স্টেজে হচ্ছে ফল আর হলো পাতাকে পড়তে বাধা দেয়। বাট প্রমোট দ্য অ্যাবসেশন ইন অলডার ম্যাচিওর লিভস অ্যান্ড ফ্রুটস, কিন্তু প্রমোট করে কি হচ্ছে, ধরো যেগুলো বুড়ো হয়ে গেছে, যাদের বয়স বেশি হয়ে গেছে, অলডার ম্যাচিওর লিভসগুলো এবং ফলগুলোকে তাড়াতাড়ি কি ঝরে পড়তে সাহায্য করে। ওকে, তাহলে এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই এখানে ইম্পর্টেন্ট। ইন মোস্ট হায়ার প্লান্টস the growing apical buds inhibits the growth of the lateral axillary buds. In most higher plants এর ক্ষেত্রে the growing যে apical buds inhibit the growth of lateral axillary bud. তো axillary হচ্ছে ল্যাটারাল যেটা বা axillary budগুলো যেগুলো হচ্ছে সাইডে বের হয়। ওকে, আর এপিক্যালটা হচ্ছে যেটা হচ্ছে শীর্ষবিন্দুতে। ওকে, তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে যে গ্রোয়িং এপিক্যাল বাড, যখন এপিক্যাল বাড গ্রোয়িং হয়, হ্যাঁ, ইনহিবিট, তখন এপিক্যাল বের হওয়ার সময় কী হবে? তখন অ্যাক্সিলারি বাডগুলো বাধাপ্রাপ্ত, কম বের হবে। এ ফ্যানোমেনা কল, এটা কি বলা হয়? এপিক্যাল ডমিনেন্স, বুঝতে পেরেছো? দ্য রিমুভাল অফ শুট টিপ রিমুভালকে, শুট টিপ যদি রিমুভ করা হয় সেটাকে ডিক্যাপিটেশন বলা হয়। ইউজুয়ালি রেজাল্ট ইন দ্য গ্রোথ অফ ল্যাটারাল বার্ডস, ইট ইজ ওয়াইডলি অ্যাপ্লাইড ইন, তাহলে এই যে ল্যাটারাল বার্ডগুলোকে বেশি পরিমাণে বৃদ্ধি করা হয় কোথায় বা গ্রোথ করা হয়? চা গাছের ক্ষেত্রে। ওকে, কারণ চা গাছের তো মেইন পার্ট কি, মানে যেটা দরকার কি, পাতাটা। তাহলে পাতা কখন বেশি হবে? যখন তার ডালপালা বেশি হবে, তাই কি না? হ্যাজ মেকিং করা হয়। ওকে, অক্সিন অলসো ইনডিউস পার্থেনোকার্পি, এটা তো মাধ্যমিকে তোমরা পড়েছো। ওকে, পার্থেনোকার্পি যেটা হলো বীজহীন ফল তৈরি করা হয়, যেমন টমেটো। দ্য উইডলি ইউজ, তারপর হার্বিসাইড হিসেবে কী ব্যবহার করা হয়? 2,4-D। ওয়াইডলি ইউজ কিল্ড ডাইকোটস, যেগুলো দ্বিবীজপত্রী যে আগাছাগুলোকে, সেগুলোকে শুধু মারে। হ্যাঁ, ডাস নট এফেক্ট ম্যাচিওর, মনোকোট প্লান্টকে কিন্তু নষ্ট করে না। ওকে, কারণ মনোকোট প্লান্টে যেগুলো বিভিন্ন ধরনের ধান, গম এইসব খেতেই তো এটাকে আগাছানাশক এইসব কীটনাশক ব্যবহার করা হয়, তাহলে বুঝতে পেরেছো? ইট ইজ ইউজ টু প্রিপেয়ার উইড ফ্রি লনস বাই গার্ডেনে ব্যবহার করা হয়। অক্সিনস অলসো কন্ট্রোলস জাইলেম ডিফারেন্সিয়েশন, এবং জাইলেম ডিফারেন্সিয়েশনকে কন্ট্রোল করে, হেল্পস ইন সেল ডিভিশনে সাহায্য করে। ক্লিয়ার? এরপরে হলো জিব্রেলিন কি হচ্ছে? জিব্রেলিনস আর অ্যানাদার কাইন্ড অফ প্রমোটার, এটা হচ্ছে মানে গ্রোথ প্রমোটার, তাই কি না? তাহলে 100 বলছে যে মোর দেন 100 জিব্রেলিনস আছে, এর মধ্যে G1, GA1, GA2, G3, ওকে,
However, GA3 যেটা জিব্রেলিক অ্যাসিড was one of the first gibberellin, okay, has to be discovered. এই জিব্রেলিনটা হলো প্রথম ডিসকভার্ড হয়েছে। রিমেইন মোস্ট ইন্টেন্সিভলি স্টাডিড ফর্ম। অল জিব্রেলিক অ্যাসিডস আর অ্যাসিডিক হয় এই হরমোনগুলো। দে আর প্রডিউস ওয়াইড রেঞ্জ অফ ফিজিওলজিক্যাল রেসপন্স। এটা কাজটা আমাদের দেখো, এখান থেকে দেখো হরমোনসগুলো থেকে কোশ্চিন কী আসবে, কাজগুলো, ওকে। তাহলে দেয়ার অ্যাবিলিটি টু কজ এ ইনক্রিজ, যে জিব্রেলিন হরমোনের মেইন কাজ হচ্ছে ইনক্রিজ ইন লেন্থ অফ অ্যাক্সিসের যে হচ্ছে লেন্থ বৃদ্ধি করে। ইউজ টু ইনক্রিজ দ্য লেন্থ অফ গ্রেপস স্টককে, যে আঙ্গুরের যে স্টককে লেন্থ বৃদ্ধি করতে সাহায্য করে। জিব্রেলিন কজ ফ্রুটস লাইক আপেল টু ইলোগেট ইমপ্রুভ ইটস শেপ, যে আপেলকে ইলোগেট করে আর তার শেপটাকে ইমপ্রুভ করে। দে অলসো ডিলে সেন্সেসেস, ভেরি ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো সেনেসেন্সটাকে, সেনেসেন্স মানে হচ্ছে যে বার্ধক্য দোষটাকে কী হচ্ছে মানে ডিলে করে দেয়, হ্যাঁ, বুঝতে পেরেছো। দাস দ্য ফ্রুটস ক্যান বি লেফট অন দ্য ট্রি লঙ্গার সো অ্যাজ এক্সটেন্ড দ্য মার্কেট পিরিয়ড। তাহলে বার্ধক্য দশাটাকে তাড়াতাড়ি হতে দেয় না। এর ফলে যেগুলো এই যে বিভিন্ন যে ফ্রুটস, হ্যাঁ, ফল উৎপাদন করা হয় কি না, যেসব গাছে মানে চাষ করা হয়, সেগুলোর ক্ষেত্রে একটা কী হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে সেই টাইমটাকে মানে যারা চাষ করে সেই টাইম অনুসারে সেটা কী করতে পারে, মার্কেটিং করতে পারে। অ্যান্ড এই জিব্রেলিন হরমোন প্রয়োগ করে। GA3 ইউজড টু সেট আপ দ্য মল্টিং প্রসেস অন ব্রিউইং ইন্ডাস্ট্রি। তো ব্রিউইং ইন্ডাস্ট্রিতে মল্টিংয়ের ক্ষেত্রে জিব্রেলিন ব্যবহার করা হয়। তারপর হলো সুগার কেনের ক্ষেত্রে, ওকে, যে আখের হচ্ছে যে প্রোডাক্টিভিটি বাড়ার জন্য সুগার ক্যান স্টোরস কার্বোহাইড্রেট অ্যাজ সুগার ইন দেয়ার স্টেম। স্প্রিংস সুগার ক্যান ক্রপস দ্য জিব্রেলিন ইনক্রিজ দ্য লেন্থ অফ স্টেম। তাহলে সুগার ক্যান মানে আখ খেতে হচ্ছে এই জিব্রেলিন হরমোন প্রয়োগ করলে তাদের স্টেমের লেন্থটা বাড়ে, এর ফলে প্রোডাক্টিভিটিটা বাড়ে, ওকে। ইনক্রিজ দ্য ইল্ডিং, যে উৎপাদনটা বেড়ে যায়, ওকে। মাছ মোর 20 টন, ওকে, 20 টনস পার একরে বৃদ্ধি হয়। And spring juvenile conifers with GS, gibberellin hastens the maturity পিরিয়ডটাকে ত্বরান্বিত করে, thus leading to the early seed production। এর ফলে আর্লি সিড প্রোডাকশন করা যায়, বীজ উৎপাদন করা যায়। অ্যান্ড জিব্রেলিনস অলসো প্রমোট বোল্টিং মানে ইন্টারনোড ইলোগেশন, ইন্টারনোডটাকে ইলোগেট করে, এটাকে বোল্টিং বলা হয়। জাস্ট প্রায়র টু ফ্লাওয়ারিং, যখন জাস্ট এটা কখন হয় বোল্টিংটা, মানে ফুল ফোটার জাস্ট আগে, ওকে, ইম্পর্টেন্ট খুব, ওকে। বোল্টিং জিব্রেলিন করছে কার ক্ষেত্রে, এটা বিটসের ক্ষেত্রে, ক্যাবেজ, বাঁধাকপি, ওকে। তারপর হলো অ্যান্ড মেনি প্লান্টস উইথ রোজেড হ্যাবিট, রোজেড জাতীয় যেসব মানে প্লান্টসগুলো আছে, ওকে। রোজেড হ্যাবিট বলতে যে বাঁধাকপি যে এটা সাইজটা হয় কি না, ওকে, ঝোপ জাতীয়, সেটাকেই রোজেড হ্যাবিট বলা হয়। এরপরে হলো সাইটোকাইনিনকে আমরা অ্যান্টি এজিং হরমোন বলি, ওকে, মনে রাখবে। সাইটোকাইনিনস হ্যাভ স্পেসিফিক এফেক্টস অন সাইটোকাইনেসিস। সাইটোকাইনিন মেইনলি দেখো সাইটোকাইনিন কথাটা কথা আসে সাইটোকাইনেসিস থেকে। আমরা কি জানি, পড়েছিলাম সেল ডিভিশন চ্যাপ্টারে আছে সাইটোকাইনেসিস কাকে বলি, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। মেইন কাজ হচ্ছে সাইটোকাইনের সেল ডিভিশন, ওকে। অ্যান্ড ওয়ার ডিসকভার্ড এটা ডিসকভার হয়েছিল কী হিসাবে, কাইনেটিন হিসাবে। মডিফাইড ফ্রম কার, অ্যাডিনিনের, ওকে, যে নাইট্রোজেন বেস, পিউরিন, অ্যাডিনিনটাকে একটা পিউরিন ফর্ম দ্য অটোক্লেভ হ্যারিং স্পার্ম ডিএনএ। কাইনেটিন ডাজ নট ওকার ন্যাচারালি ইন প্লান্ট, ন্যাচারালি পাওয়া যায় না। সার্চ ফর ন্যাচারাল সাবস্টেন্স উইথ সাইটোকাইনিন লাইক অ্যাক্টিভিটিস লেড টু দ্য আইসোলেশন অফ জিয়াটিন ফর্ম। কর্ন স্কালস অ্যান্ড কোকোনাট মিল্কে থাকে, হ্যাঁ। সিন্স দ্য ডিসকভারি অফ জিয়াটিন সেভারাল ন্যাচারালি অকারিং সাইটোকাইনিন সাম synthetic compounds with cell division promoting activity have been identified. Natural cytokinin are synthesized in region where rapid cell division, এই যেখানে র্যাপিড সেল ডিভিশন হয় সেখানে বিশেষ করে সাইটোকাইনিন পাওয়া যায়। ফর এক্সাম্পল রুট এপিক্স, ডেভেলপিং শুট বার্ডস, ইয়ং ফ্রুটসে থাকে, ওকে। অ্যান্ড ইট হেল্পস দ্য প্রডিউস
নিউ লিভস তৈরি করতে সাহায্য করে, ওকে, নতুন পাতা। ক্লোরোপ্লাস্ট ইন লিভস, ক্লোরোপ্লাস্ট বৃদ্ধি করে পাতাতে। অ্যান্ড ল্যাটারাল শুট গ্রোথ করে, ল্যাটারাল শুট গ্রোথ, পার্শ্বীয় যে শুটগুলো সেগুলোর বৃদ্ধি করে। অ্যান্ড অ্যাডভান্টেজিয়াস শুট, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডভান্টেজ শুটের বৃদ্ধিতেও সাইটোকাইনের ভূমিকা আছে। সাইটোকাইনিন হেল্পস ওভারকাম দ্য অ্যাপিক্যাল ডমিনেন্সটাকে কী করে ওভারকাম করে, মানে সাইটোকাইনিন ফলে অ্যাকচুয়ালি ল্যাটারাল যে ইয়েগুলো শুটগুলোর হয়, বেশি বৃদ্ধি হয়, ওকে। আর অ্যাপিক্যাল ডমিনেন্স হলো সাইটোকাইনিন অক্সিনের জন্য হয়, ওকে, বুঝতে পেরেছো। তারপর হলো দে প্রমোট নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন হুইচ হেল্প দ্য ডিলে অফ লিভ সেনেসেন্স, যে লিভ যে তাড়াতাড়ি ঝরে পড়া বা লিভের যে বার্ধক্য অবস্থাটা আসতে দেয় না, ওকে, মানে ইয়ং রাখে উদ্ভিদকে, বুঝতে পেরেছো। এরপর হলো ইথিলিন। ইথিলিন আমরা জানি যেটা গ্যাসীয় হরমোন। ইথিলিন ইজ এ সিম্পল গ্যাসিয়াস প্লান্ট গ্রোথ রেগুলেটর। তাহলে ইথিলিনের ক্ষেত্রে আমরা জানি ইথিলিন কী করে, ইথিলিন প্রমোট সেনেসেন্স আর হলো অ্যাবসেশনকে প্রমোট করে অফ প্লান্ট অর্গ্যানস স্পেশালি অফ লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স। ইথিলিন ইজ আ হাইলি ইফেক্টিভ ইন ফ্রুট, ফল পাকতে সাহায্য করে। ইট এনহ্যান্স দ্য রেসপিরেশন রেটটা বাড়ায়, ওকে, বুঝতে পারছি। যত রেসপিরেশন হবে তত কী হচ্ছে, একটা জিনিস ফল কী হচ্ছে, পুরোট হয়ে যাবে, ওকে, বুঝতে পেরেছো, পুরো হয়ে যাবে কি না। অ্যান্ড দিস রাইজ দ্য রেট অফ রেসপিরেশন ইজ কল্ড রেসপিরেটরি ক্লাইমেটিক, ক্লিমাকটিক বলা হয়, ওকে, ক্লাইমেটিক। ইথিলিন ব্রেক সিট, আর ইথিলিন কী করে, সিট আর হলো বার্ড ডরমেন্সিকে, সিট অ্যান্ড, এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইথিলিন ব্রেক সিট অ্যান্ড বার্ড ডরমেন্সি। ইনিশিয়েট জার্মিনেশন ইন peanut seeds, sprouting of potato tubers. Ethylene promotes rapid internode and petiole elongation. petiole যে প্লান্টের পাতার ওখানে থাকে, বুঝতে পারছো, petiole ইন্টারনোডে, সেগুলোকে ইলংগেট করে ইন ডিপ ওয়াটার রাইস প্লান্টে, ওকে, যেসব জলজ উদ্ভিদগুলো থাকে। It helps leaf upper parts of the shoot to remains above water. Ethylene also promote root growth, very important. Ethylene হচ্ছে রুটের গ্রোথে সাহায্য করে অ্যান্ড রুট হেয়ার ফর্মেশন, এটা কোশ্চেন এসেছে, ওকে, রুট গ্রোথ আর হলো রুট হেয়ার ফর্মেশন, দাস হেল্পিং দ্য প্লান্ট টু ইনক্রিজ দেয়ার অ্যাবজর্পশন সারফেস। তাহলে এর ফলে কী হচ্ছে, যত রুট বৃদ্ধি পাবে তত কী হলে তত কী হবে, প্লান্টের কী হবে, যে অ্যাবজর্পশন সারফেসটা বেশি হবে। ইথিলিন ইজ ইউজ টু ইনিশিয়েট ফ্লাওয়ারিং অ্যান্ড সিনক্রোনাইজিং ফ্রুট সেট ইন পাইনঅ্যাপেলস। তাহলে ফ্লাওয়ারিংয়ে সাহায্য করে, আর হলো সিনক্রোনাইজিং, একটা যে এই যে পাইনঅ্যাপেল আনারসের যে একটা খুব সুন্দর সজ্জা হয় সেটা হতে সাহায্য করে, ওকে, এগুলো ইম্পর্ট্যান্ট, ওকে, এইগুলো কোশ্চেন আসবে, ওকে। ইট অলসো ইনডিউস ফ্লাওয়ারিং ইন ম্যাঙ্গো, ওকে, আম গাছে ফ্লাওয়ারিংয়ে সাহায্য করে। Since ethylene regulates so many physiological processes, it is one of the most widely used PGR agriculture. It is the most widely used compound. A source of ethylene is a ethofen বলা হয়, ওকে, মার্কেটে যেটা পাওয়া যায়। Ethofen is an aqueous solution of readily absorbed and transported within the plants and release ethylene slowly. Ethofen hasten fruit ripening in tomatoes, apple, and accelerated absorption in flowers and fruit, thinning of cotton, cherry, walnut. It promotes female flowers in cucumbers, thereby increasing the yield. সো এই লাস্টের এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, কার কার ক্ষেত্রে ব্যবহার করেছে, ত্বরান্বিত করে হচ্ছে, ফল পাকতে, টমেটো, আপেলস। তারপর হলো তোমার বার্ধক্য অবস্থাটা অ্যাক্সিলারেট করে দেয় ফ্লাওয়ারের ক্ষেত্রে, ওকে, কটন, চেরি, ওয়ালনাটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হলো মানে স্ত্রী ফুল তৈরিতে সাহায্য করে কুকুম্বারে, ওকে, শসায়, বুঝতে পেরেছো। এর ফলে কি হচ্ছে, উৎপাদনটা বেশি হয়, বুঝতে পেরেছো, মানে স্ত্রী ফুল বেশি হলে কি হচ্ছে, ফল বেশি আসবে, বুঝতে পেরেছো। এরপরে হলো অ্যাবসিসিক অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট, ওকে, সব থেকে বেশি কোশ্চেন আসে অ্যাবসিসিক অ্যাসিড থেকে। অ্যাবসিসিক অ্যাসিডকে বলা হয় স্ট্রেস হরমোন বলা হয়। এটা মেইনলি কী করে, অ্যাবসেশনে সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড, ওকে, অ্যাবসেশন অ্যান্ড ডরমেন্সি, কোনটাকে করে কন্ট্রোল করে, যে রেগুলেট করে অ্যাবসেশন আর হলো ডরমেন্সি, বুঝতে পেরেছো।
But like other PGR, it also has other wide ranging effect on the plant growth and development. It acts as a general plant growth inhibitor of plant metabolism. AVA inhibits the seed germination কে inhibit করে, ওকে, সিডকে জার্মিনেট হতে দেয় না। এভিএ স্টিমুলেটস দ্য ক্লোজার অফ স্টোমাটা হচ্ছে যে স্টোমাটাকে ক্লোজ করতে সাহায্য করে অ্যান্ড ইনক্রিজ দ্য টলারেন্স অফ প্লান্টস টু ভেরিয়াস কাইন্ড অফ স্ট্রেস অ্যান্ড বিভিন্ন যে স্ট্রেস সেগুলোকে, হ্যাঁ, মানে তার যে মানে ধরো মানে যে স্ট্রেস বিভিন্ন কন্ডিশনের জন্য যে ধরো খরাতে ধরো যেসব উদ্ভিদ ধরো কোনো কারণে কোনো একটা প্লান্ট হচ্ছে জলের ঘাটতি, জল পাচ্ছে না, তার ফলে যেটা উদ্ভিদে যে স্ট্রেস অবস্থার সৃষ্টি হবে সেটাকে ওভারকাম করতে সাহায্য করে, ওকে, এই জন্য স্ট্রেস হরমোন বলা হয় এটাকে। দেয়ারফোর ইট ইজ অলসো কল্ড দ্য স্ট্রেস হরমোন। এভিএ প্লেস এ ইম্পর্ট্যান্ট রোল, ওকে, এই যে ধরো ট্রান্সপিরেশন হবে না, স্টোমাটা বন্ধ রাখবে, ওকে, জল না পেলে উদ্ভিদ, বুঝতে পেরেছো কেন স্ট্রেস হরমোন বলা হচ্ছে। তারপর ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন অ্যান্ড ডরমেন্সি, এগুলোতে সিডের ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন অ্যান্ড ডরমেন্সিতে সাহায্য করে। It by inducing dormancy, AVA helps seed to withstand desiccation and other factors unfavorable for growth. The most situation AVA acts as the antagonist, যে এটা হলো জিব্রেলিক অ্যাসিড, যে জিব্রেলিন তার উল্টো কাজ করে, বিপরীত কাজ করে, ওই জন্য অ্যান্টাগনিস্ট বলা হয় জিব্রেলিক অ্যাসিডের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, we may summarize that for any and every phase of growth, differentiation and development of plants, one or other PGR has some role to play. Such roles could be supplementary and antagonistic. This could be individualistic or synergistic. এখানে কিছু নেই, আসবে না কিছু, ওকে। তারপর এখানে হ্যাঁ, এখান থেকেও কিছু নেই, জাস্ট এখানে এই জায়গাটা শুধু মনে রাখবে। এখানে কী বলেছে দেখো, এখানে দেয়ার আর নাম্বার অফ ইভেন্টস ইন দ্য লাইফ অফ এ প্লান্ট হোয়ার মোর দেন ওয়ান পিজিআর ইন্টারাক্ট ইন দ্য ইভেন্টস, ডরমেন্সি ইন সিডস, বার্ডস, অ্যাবসেশন, সেনেসেন্স, এপিক্যাল ডমিনেন্স, এগুলো আসবে না কিছু, জাস্ট এই জায়গাটা মনে রাখবে। এই যে এখানে এই পয়েন্টগুলো যে আছে এগুলো থেকে কোশ্চেন আসবে, ওকে। তারপর হলো ফটোপিরিয়ডিজম, যেটা হলো পর্যাবৃত্তি বলি আমরা, মানে সানলাইটের উপর ডিপেন্ড করে যে উদ্ভিদকে ভাগ করা হয়েছে, ওকে, শর্ট ডে প্লান্ট, লং ডে প্লান্ট, ওকে, তারপর হলো ডে নিউট্রাল প্লান্ট। তো এখান থেকেও কোশ্চেন খুব কম আসে, ওকে। তো এখানে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি। সাম প্লান্টস রিকোয়ার এক্সপোজার টু লাইট for a period exceeding a well-defined critical duration, while other must be exposed to light for a period less than this critical duration, while other must be exposed to the light for a period less than this critical duration before the flowering and initiated in them. The former group of plants is called long day plants. ধরো যেসব উদ্ভিদের কী হয়, মানে সানলাইট বেশি দরকার, মানে সানলাইট বেশি দরকার এবং ফুল ফোটার জন্য কি হচ্ছে সানলাইট দরকার, ওকে, তাহলে এবং দিনের আলোটা বেশি দরকার, সেই উদ্ভিদগুলোকে কী বলবো, লং ডে প্লান্ট বলবো। হোয়েল লেটার ওয়ান্স আর টার্ম দে শর্ট ডে প্লান্ট, যাদের হচ্ছে দিনের যে সানলাইট কম দরকার, ওকে না, সেগুলোকে শর্ট ডে প্লান্ট বলবো। দ্য ক্রিটিক্যাল ডিউরেশন অফ different plants, the critical duration in different plants, there are many plants however where there is no such correlation between exposure light duration and induction of flowering response. Such plants is day neutral plant, ওকে, যাদের হচ্ছে মাঝামাঝি, ওকে, বেশি লং ডেও দরকার না, শর্ট ডেও দরকার না, তাদের বলবো ডে নিউট্রাল। সো এখানে এক্সাম্পল কিছু নেই, ওকে, এই যে এক্সাম্পল দেওয়া আছে যেগুলো, that not only the duration of light period but that the duration of the dark period is also equal importance. Hence it can be said that flowering
in certain plants depends not only the combination of the light and dark exposure but also their relative duration. This response of plants towards day and night. তো এই ঘটনাটাকে এতক্ষণ ধরে এত কাহিনী বলে বলছে ফটোপিউরিজম বলে। ওকে, দরকার নেই, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, ছেড়ে দাও। ওকে, অত টেনশন নেবে না। ওকে, কারণ অনেক ইম্পর্টেন্ট পার্ট আছে যেগুলো থেকে কোশ্চেন আসার মতো জায়গা আছে। ওকে, আগে আসতো। ওকে, এখন রিসেন্ট যদি বলি যে রিসেন্ট কোনো 7-8 বছরে কোনো কোশ্চেন আসেনি। ওকে, ফটোপিউরিজম থেকে। ভার্নালাইজেশন, এটা ইম্পর্টেন্ট। ভার্নালাইজেশন, ওকে, ভার্নালাইজেশন কি, যে দেয়ার আর প্লান্টস ফর হুইচ ফ্লাওয়ারিং ইজ দ্য আইদার quantitatively and qualitatively depends on exposure to low temperature. This phenomena is termed vernalization. ওকে, যেসব উদ্ভিদরা হচ্ছে কম তাপমাত্রায় কী করে ফুল ফোটাতে পারে, ওকে, সেটাকে বলা হচ্ছে ভার্নালাইজেশন। ওকে, ইট প্রিভেন্টস precocious reproductive development late in growing season, enable that plants to have sufficient time to reach maturity. Vernalization refers to especially in the promotion of flowering by periods of low temperature. কম তাপমাত্রায় ফুল ফোটাকে ভার্নালাইজেশন বলে। ওকে, এইভাবে ডেফিনেশনটা অনেকবার এসেছে। ওকে, ইটে সাম ইম্পর্টেন্ট ফুড প্লান্টস কার কার ক্ষেত্রে, যেমন হুইট, বার্লি, রে হ্যাভ 2 কাইন্ড অফ ভ্যারাইটিস। আচ্ছা, এদের আবার দুটো ভ্যারাইটি আছে, একটা উইন্টার হলো স্প্রিং ভ্যারাইটিস। দ্য স্প্রিং ভ্যারাইটিস আর নর্মালি প্লান্টেড ইন দ্য স্প্রিং টাইম spring and come to flower and produce grain before the end of the growing season. Winter varieties, however, if the planted in spring would normally fail to the flower. কিন্তু উইন্টার সিজনে যে ভ্যারাইটিটা করা হয় সেটার ক্ষেত্রে হলো ফুল ফোটে না সহজে। প্রডিউস ম্যাচিওর গ্রেইন উইথিন এ স্প্যান অফ দ্য ফ্লাওয়ারিং সিজন, হ্যান্স দে আর প্লান্টেড ইন অটাম। ওই জন্য এটাকে কী হচ্ছে অটাম সিজনে করা হয়, লাগানো হয়। দে জার্মিনেটেড অ্যান্ড ওভার winter come out the small seedlings, resume growth in spring and harvested usually around midsummer. So another example of vernalization in seen biennial, যে বাইনিয়াল প্লান্টের ক্ষেত্রে ভার্নালাইজেশন দেখা যায়। বাইনিয়ালস আর মনোকার্পিক যেসব প্লান্টস, মনোকার্পিক plants that normally flower and dies in the second season, যেমন সুগার বিট, ক্যাবিজ, ক্যারোট আর সাম অফ দ্য কমন বাইনিয়াল প্লান্টস, এদের ক্ষেত্রে ভার্নালাইজেশন হয়। ওকে, সাবজেক্টিং দ্য গ্রোয়িং অফ দ্য বাইনিয়াল প্লান্টস টু এ ক্লো ট্রিটমেন্ট stimulates and subsequent photoperiodic flowering response. সো এখানে এক্সাম্পলগুলো মনে রাখবে। ওকে, আর এখানে ডেফিনেশনটা মনে রাখবে। ওকে, তাহলে হয়ে যাবে। তারপরে লাস্ট যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট, যেটা নতুন এনসিইআরটিতে অ্যাড হয়েছে, এটা থেকে রিসেন্ট যে 2020 সালে আর হলো 19 সালে কোশ্চেন এসেছিলো। ওকে, সিড ডরমেন্সি। ওকে, সুপ্ত অবস্থা, বীজের সুপ্ত অবস্থা যেটা। দেয়ার ইজ সার্টেন সিড হুইচ ফেল টু জার্মিনেট। এসব বীজ কি জার্মিনেট বলছে যে ফেল জার্মিনেট ইভেন, জাস্ট মিনিট কি হচ্ছে, ওকে, ইভেন when external conditions are favorable. যখন দেখো সিডকে জার্মিনেট করার জন্য কি দরকার, এক মিনিট গাইস, একটু প্রবলেম হচ্ছে টেকনিক্যাল। ওকে, হ্যাঁ, ওকে, ওকে, সরি গাইস, একটু প্রবলেম হচ্ছে আমার ক্যামেরার। সো আন্ডারস্ট্যান্ড টু বি আন্ডারগোয়িং, এখানে বলছে যে দেখো জার্মিনেট হওয়ার জন্য কি ফেভারেবল কন্ডিশন দরকার অঙ্কুরোদ্গমের জন্য, তাই কি না, বীজের অঙ্কুরোদ্গমের জন্য। সাচ সিডস আর আন্ডারস্টুড
to be undergoing a period of dormancy which is controlled not by external environment but under endogenous control or conditions within the seed itself. সো এখানে বলছে যে কিছু সিড যেগুলো আন্ডারস্টুড যে আন্ডারগোয়িং এ পিরিয়ড, যখন এই যে ডরমেন্সি সুপ্ত অবস্থায় থাকে কি না বীজগুলো, ওই যেটা কন্ট্রোল হয়, কন্ট্রোল নট বাই এক্সটার্নাল এনভায়রনমেন্ট দ্বারা কন্ট্রোল হয় না, বাট আন্ডার ইন্ডিজিনিয়াস তাদের ভিতরের কিছু কন্ডিশন, ওকে, কন্ডিশন উইথিন দ্য সিটের মধ্যেই আছে। কেমন যে ইমপারমিয়েবল অ্যান্ড হার্ড সিড কোট, তাদের মধ্যে হার্ড যদি সিড কোটটা যদি হার্ড হয়, ইমপারমিয়েবল যদি হয়, তাহলে সহজে জল প্রবেশ করবে না, ওকে, জার্মিনেট হতে পারবে না। প্রেজেন্স অফ কেমিক্যাল ইনহিবিটর, ওকে, প্রেজেন্স অফ কেমিক্যাল ইনহিবিটর যেমন এই ধরনের যদি কোনো কেমিক্যাল থাকে, যেমন অ্যাবসিসিক অ্যাসিড, ফেনোলিক অ্যাসিড, প্যারা অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে এরা কি করবে বলো তো, এরা হলো সিডকে জার্মিনেট হতে দেবে না, ওকে। এটা কোশ্চেন এসেছিল রিসেন্ট এবার 19-20 সালে, ওকে, বুঝতে পেরেছো? এখান থেকে মনে রাখবে তাহলে যে প্রেজেন্স ইমপারমিয়েবল এবং হার্ড সিড কোট, প্রেজেন্স অফ কেমিক্যাল ইনহিবিটর, ওকে, ইনহিবিটর মানে বাধা দানকারী, সাস অ্যাজ স্করবিক অ্যাসিড, ফেনোলিক অ্যাসিড হলো প্যারা অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যান্ড ইমেচিওর embryos are some of the reasons which cause seed dormancy. ওকে, এখানে যেটা হচ্ছে আর কি বলেছে এখানে, যে embryos are some of the reasons which cause seed dormancy. সিড ডরমেন্সি অবস্থায় কী করবে, রাখবে, ওকে, সিড ডরমেন্সির জন্য দায়ী। অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পেরেছো, ওকে, উল্টোভাবে বুঝবে না যে এরা হচ্ছে বীজকে কী হচ্ছে সিড ডরমেন্সিতে রাখছে, ওকে, এগুলো সিড ডরমেন্সিতে রাখবে এই ধরনের কেমিক্যালগুলো, বুঝতে পেরেছো? হ্যাঁ, সুপ্ত অবস্থায় রাখতে সাহায্য করে। দিস ডরমেন্সি হাউএভার ক্যান ওভারকাম, এই ডরমেন্সিটা ওভারকাম করা যাবে থ্রু ন্যাচারাল মিনস, ন্যাচারাল মানে প্রসেসে, ভেরিয়াস আদার ম্যান-মেড মেজার। ফর এক্সাম্পল দ্য সিড কোট ব্যারিয়ার ইন সাম সিডস ক্যান বি ব্রোকেন, এই সিড কোটটাকে ভাঙা যাবে কী ধরনের, মেকানিক্যাল অ্যাভারেশন ইউজিং নাইফস, স্যান্ড পেপার অ্যান্ড ভিগোরাস শেকিং, ওকে, যদি বারবার নাড়া যায়, হ্যাঁ, ইন নেচার দিস অ্যাব্রেশনস ইজ কজড বাই দ্য মাইক্রোবিয়াল অ্যাকশন, হলো মাইক্রোবিয়াল অ্যাকশনের দ্বারা, অ্যান্ড প্যাসেস থ্রু ডাইজেস্টিভ ট্র্যাক্ট অফ অ্যানিমালস, ওকে, ডাইজেস্টিভ ট্র্যাকে অ্যানিমেলের হয়ে যায়, হ্যাঁ, এদের যে এই যে সুপ্ত অবস্থা ভঙ্গ হয়ে যায়, ওকে। ইফেক্ট অফ ইনহিবিটরি সাবস্টেন্স ক্যান বি রিমুভড, এই যে ইনহিবিটরি সাবস্টেন্সগুলো ক্যান রিমুভ করা যেতে পারে বাই সাবজেক্টিং দ্য সিডস টু চিলিং কন্ডিশনস, ঠান্ডা অবস্থায় রাখতে হবে, অ্যান্ড বাই অ্যাপ্লিকেশন অফ সার্টেন কেমিক্যালস, যদি কিছু কেমিক্যাল প্রয়োগ করা যায়, যেমন জিব্রেলিক অ্যাসিড আর হলো জিব্রেলিক অ্যাসিড অ্যান্ড হলো নাইট্রেটস, চেঞ্জিং দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশনটাকে চেঞ্জ করে, ওকে, such as light and temperature and other method to overcome seed dormancy. সো এখানে আলটিমেটলি যে দুটো তোমাদের মনে রাখতে হবে জিনিস, সিড ডরমেন্সিতে রাখতে সাহায্য করছে হলো এই যে পদার্থগুলো, ওকে। দেখো এনসিইআরটির ভাষা খুব টাফ, ওকে, তাহলে আলটিমেটলি এখানে যে এই যে কেমিক্যালসগুলোর নাম আছে এগুলো কোশ্চেন এসেছিলো নিটে 2020-তে এখান থেকে, ওকে। এখানে যে উদাহরণগুলো দেয়, এরা হচ্ছে সিডকে কী হচ্ছে ডরমেন্ট অবস্থায় রাখতে সাহায্য করে, ওকে, বুঝতে পেরেছো, সুপ্ত অবস্থায় রাখতে সাহায্য করে স্করবিক অ্যাসিড, ফেনোলিক অ্যাসিড, প্যারাবেনজোইক অ্যাসিড। আর সিডের ডরমেন্সি ভাঙতে কে সাহায্য করে, ওকে, জিব্রেলিক অ্যাসিড আর হলো নাইট্রেটস, এই দুটোর মধ্যে কোশ্চেন আসবে, মনে রাখবে, ওকে। সো গাইজ, আশা করছি তোমরা বুঝতে পারছো, ওকে। যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই চ্যাপ্টারটা একটু মানে খুব তাড়াতাড়ি বলে দিলাম, ওকে। সো পরবর্তীতে আবার হয়তো
ভালোভাবে তৈরি হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড যারা নতুন আমার ভিডিও দেখছো, ওকে, ফার্স্ট টাইম এসেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। ওকে, এইভাবে একটু কোঅপারেট করো যেন চ্যানেলটার গ্রোথ হয় এবং আমি যেন উৎসাহের সঙ্গে ভিডিও ভালোভাবে তৈরি করতে পারি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট যে প্লান্ট ফিজিওলজির প্লান্ট রেসপিরেশন সম্পর্কে মানে প্লান্ট রেসপিরেশন যে ফার্স্ট ভিডিও ক্লাস করব। ওকে, সো ঠিক আছে, তোমরা এগুলো পড়ে নাও এবং প্রিভিয়াস ইয়ারে তোমাদের বই আছে আই থিঙ্ক, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, দেখবে ভালো রেজাল্ট করবে বায়োলজিতে, নিটে। হ্যাঁ, সো থ্যাংকস এগেইন।